দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ধানমন্ডি 32-এর সামনে থেকে। আজ দুপুর 12টা থেকে কিন্তু এখানে দফায় দফায় পুলিশের সঙ্গে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আপনারা দেখছেন পুলিশ যে আসলে যে টিয়ারশেল নিক্ষেপ করেছিল সেই টিয়ারশেলের হাত থেকে বাঁচতে আসলে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে থেমে থেমে পুলিশের সঙ্গে কিছুক্ষণ পর পর কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে। এখানে যারা অবস্থানকারী রয়েছেন, দর্শক আপনারা জানেন আজ কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থানে মানবতা বিরোধের অপরাধে আসলে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কিন্তু বিচারের রায়ে তিনি কিন্তু মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত হয়েছেন এবং তাকে মৃত্যুর দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এর আগে কিন্তু আজ রায়কে ঘিরে এই ধানমন্ডি 32-এ সামনে কিন্তু সকাল থেকে আসলে অন্তত তিনটি বুলডোজার নিয়ে বিপুল সংখ্যক ছাত্র জনতা তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে এক পর্যায়ে তারা কিন্তু এই একদম যে 32-এর যে গেটের একদম ভেতরে কিন্তু তখন পরেই কিন্তু তারা আসলে যে বুলডোজার আপনারা দেখতে পাচ্ছেন, বুলডোজারটি কিন্তু এখনো সেই 32-এর সামনে রাখা রয়েছে। সেই বুলডোজার নিয়ে আসলে তারা ঢোকার চেষ্টা করেন এবং কিছুক্ষণ পর কিন্তু আসলে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে সেখান থেকে আসলে বের করে দেয় এবং বের করে দেওয়ার পর আসলে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা আসলে এখানে অবস্থান নিয়ে আসলে বেষ্টনী দিয়ে আসলে দাঁড়িয়েছেন এবং বাইরে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কিছুক্ষণ পরপর আসলে এখানে আসছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দেওয়ার পরে কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিলে তারা কিন্তু চলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তারা কিন্তু বিক্ষোভ করছেন, এদিকে পুলিশ সদস্যরা রয়েছেন এখানে। দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যারা আসলে এসেছেন তারা কিন্তু বলছেন তারা এখান থেকে যে 32-এর যে সর্বশেষ চিহ্নটুকু রয়েছে সেগুলো না ভাঙা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু দর্শক আমরা আছি ধানমন্ডি 32-এর সামনে। আপনারা আছেন দেশ রূপান্তর লাইভে, আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু ধানমন্ডি 32-এর যে সর্বশেষ যে স্থাপনা রয়েছে সেটি আসলে ভাঙার জন্য আসলে বুলডোজার নিয়ে এখানে সকাল থেকে কিন্তু চেষ্টা করছেন এখানে অবস্থানকারীরা এবং তারা কিন্তু বলছেন ধানমন্ডি 32 না ভাঙা পর্যন্ত তারা এখান থেকে আসলে সরবেন না। দর্শক আমরা এখন যে অবস্থানটিতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু আসলে পুলিশের বেষ্টনী ছিল এবং কিছুক্ষণ আগে আসলে পুলিশ তাদের বেষ্টনী আসলে সরিয়ে দেয় এবং সরিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে ছাত্র জনতার ব্যানারে যে বিক্ষোভকারীরা রয়েছে বিক্ষোভকারীরা আসলে অবস্থান নেন এবং অবস্থান নেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার কিন্তু আসলে এখানে কিন্তু আসলে যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, কিছুক্ষণ পরে টিয়ারশেল নিক্ষেপ করা। আপনারা দেখছেন এখানে কিন্তু ইটের টুকরা এবং আন্দোলনকারীরাও কিন্তু পুলিশকে লক্ষ্য করে আসলে ইট পাটকেল ছুটছেন এবং আপনারা দেখছেন সেই ইট পাটকেল ছোড়ার যে চিত্র সেটি কিন্তু রাস্তায় এখনো রয়েছে। আপনাদের যদি দেখায় এই ইট পাটকেল ছোড়ার দৃশ্য
দর্শক, তবে আন্দোলনকারীরা কিন্তু জানাচ্ছিলেন এখান থেকে আসলে ধানমন্ডি 32-এর যে সর্বশেষ স্থাপনা সেটি না ভাঙা পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। অন্যদিকে পুলিশ, বিজিবি, আর্মি সদস্যরা তারা কিন্তু আসলে এখানে বেষ্টনী দিয়ে রেখেছেন। আপনাদের যদি দেখায় ধানমন্ডি 32-এ ঢোকার যে প্রবেশ মুখ সেখানে কিন্তু আসলে এখনো পর্যন্ত যে বুলডোজারটি আনা হয়েছিল সেটি কিন্তু এখনো রাখা রয়েছে। তবে সেই ধানমন্ডি 32-এ ঢোকার পথে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম দেশবন্ধ লাইভে, আমরা ছিলাম ধানমন্ডি 32-এর সামনে। এখানে কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি আসলে স্বাভাবিক হয়নি। সেই পরিস্থিতি স্বাভাবিক কখন হবে সেটি আসলে বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম। পরবর্তী